রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অ্যান্টনিও গুতেরেস কিন্তু এর আগেও কক্সবাজার এসেছেন। এই সফর কিন্তু তার প্রথমবার নয় এবং গত 7 বছরের ব্যবধানে এই সফর কিন্তু তার দ্বিতীয়বার। এবং তাদের আগমনকে কেন্দ্র করে কক্সবাজার শহর থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত পুরা রাস্তা জুড়ে নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে এবং কক্সবাজার বিমানবন্দর থেকে পুরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তা চাদরে ঢেলে রাখা হয়েছে। এবং জাতিসংঘের মহাসচিব কিন্তু দুপুরে ক্যাম্পে পৌঁছেছেন এবং সেখানে 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে সেখানে যে রোহিঙ্গা কালচারাল সেন্টার রয়েছে সেখানে গিয়ে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড রয়েছে সেটা উপভোগ করবেন এবং যে লার্নিং সেন্টার রয়েছে সেখানে রোহিঙ্গা যুবকদের সাথে মত বিনিময় করবেন এমনটা কথা রয়েছে। এরপরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা কর্তৃক আয়োজিত লক্ষাধিক রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন বলে এমনটা কথা রয়েছে এবং সেখানে স্থানীয় জনগোষ্ঠী এবং মায়ানমার থেকে নিপীড়িত এবং আশ্রিত রোহিঙ্গাদের সাথে সেখানে লক্ষাধিক রোহিঙ্গাদের সাথে জাতিসংঘের মহাসচিব এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইফতার করবেন। এমন সময় তিনি কক্সবাজার আসছেন যে সময় রোহিঙ্গাদের যে খাদ্য সহায়তা $12 কথা ছিল, সেটা $12.5 ছিল, সেই $12.5 থেকে কমিয়ে $6 নিয়ে আসা হয়েছে। এবং তার আগমনকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে যে রোহিঙ্গারা রয়েছে তারা কিন্তু অনেকটা উচ্ছ্বাসিত এবং তারা আনন্দিত এবং তারা আশা করছেন তারা তাদের মনের কথা বলবেন এবং তাদের স্বদেশে ফেরার কথা বলবেন এবং তাদের যে বিটা বাড়ি হারিয়েছে এবং সেই বিটা বাড়ি পাওয়ার কথা বলবেন এবং সেখানে একটা নিরাপদ জোন পাওয়ার কথা বলবেন জাতিসংঘ মহাসচিবকে। জাতিসংঘ মহাসচিবের আগমনকে কেন্দ্র করে রোহিঙ্গারা মনে করছেন বৈশ্বিকভাবে তাদের যে রোহিঙ্গা সংকট এটা আবার আলোচনায় আসবে এবং এই আলোচনার ভিত্তিতে তারা একটা জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে তারা একটা আশার ভালো বার্তা পাবেন এমন প্রত্যাশা করছেন। এই ছিল কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি।